যেমন এটা ছোট সেলাই হচ্ছে। হ্যাঁ, বলো। এরা আমাদের কুয়েটেরই আঙ্কেল, শরীফুল আঙ্কেল, তার থেকে আর কি ভিডিও দেখতেছি। তিনি আমাদের কুয়েটে আমাদের ডিপার্টমেন্টে চাকরি করতো, একটা কারণ অন্য ডিপার্টমেন্টে আছে এখন। আমি যেমন সেলাইটা যখন দেবো সেলাইটাকে ছোটো বড়ো করার জন্য, হ্যাঁ, স্টিচে ছোটো এবং বড়ো করার জন্য। যেমন এটা 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 আমি এখন বড় স্টিচ করতেছি, এই যে এই যে বড় স্টিচ করতেছি এটা, হ্যাঁ, এটা হলো বড়ো হচ্ছে। আমি যদি এখন মনে করি যে এটা ছোটো করবো, এই এই এত ছোটো হচ্ছে, আরও ছোটো যদি করি, এই আরও ছোটো যদি করি, একদম সব থেকে এটা হলো, দেখো, এটা হলো স্টিচ কন্ট্রোলার। এটা দ্বারা কি স্টিচ অর্থাৎ স্টিচের দৈর্ঘ্য ছোটো বা বড় করে। মনে করে যে এটা এরকম ঘুরায় স্টিচের দৈর্ঘ্য ছোটো বড় করা যায়। হ্যাঁ, মনে করো তুমি স্টিচের দৈর্ঘ্য এইটুকু দিবা নাকি এইটুকু দিবা। স্টিচ কি আগের আমি কিন্তু ক্লাসে বলছি এইটুকু নাকি এইটুকু, এরকম স্টিচের দৈর্ঘ্য ছোটো বড় করা হলো স্টিচ কন্ট্রোলার দ্বারা। এটা হলো আমার স্টিচ কন্ট্রোলার। হ্যাঁ, এটা হলো পাওয়ার বাটন। জ্যাঙ্কি বলেন, এটা হলো পাওয়ার বাটন। হ্যাঁ, এই যে পাওয়ার অফ অন, এই যে এখন অফ হয়ে গেল। হ্যাঁ, এখন অফ হয়ে গেল। এখন আমি যদি আবার ওই সুইচ করি, এই আবার হয়ে গেল, চালু হয়ে গেল। আর এটিকে বলে, এটা হলো স্টিচ কন্ট্রোলার। এটা হলো তোমার ব্যাকআপ, ব্যাক করে, মানে, হ্যাঁ, মানে ছোটো বড় করবো, মানে আগা পিছে করবো, হ্যাঁ, সামনে পিছন করবো। যেমন এই একটা আছে, যেমন এগিয়ে, যেমন এই সামনে পিছন চলে আসলো, এই চলে আসলো। ওকে, ঠিক আছে। এই হলো সামনে, হ্যাঁ, আর এই হলো পিছনে। ঠিক আছে, ব্যাক স্টিল দিতে হবে। ঠিক আছে, ব্যাক করে, ওকে, ব্যাকে চলে যাবে পিছনে। আচ্ছা, এর নিচে নামালে ব্যাকে চলে যাবে, সামনে চলে আসবে, আর ছেড়ে দিলে সামনে চলে আসবে, সামনে চলে আসবে। আমি চাপ দিয়ে ধরে রাখলি এদিকে মানে আঙ্কেলের দিকে আসবে। হ্যাঁ, আঙ্কেলের দিকে আসবে, চলে গেলে সামনে চলে যাবে। হ্যাঁ, এটা হলো স্বাভাবিক অবস্থায়, সামনের দিকে চলে যাবে। আর আঙ্কেল যখন এটা নিচে চাপ দিয়ে ধরে, তখন হলো এই যে আঙ্কেলের দিকে আসে, মানে ব্যাকের দিকে আসে। গেল। এটাও টেনশন বলে, এটাকেও টেনশন বলে। হ্যাঁ, তার মানে সুতো যখন গোছানোর সময়, হ্যাঁ, তো এটা হলো টেনশনার। সুতার টেনশনকে কন্ট্রোল করে আর কি। এই যে টেনশনার, কন্ট্রোল করে, তো টেনশন কন্ট্রোল করে। এই তো, হ্যাঁ, একটা আছে এখানে, এখানে আরেকটা টেনশনার আছে, দুইটা টেনশনার। এটা সুতো যখন ভরার সময় হয়, সুতো যখন এই ববিনে যখন সুতো ভরা হয়, হ্যাঁ, ববিনটা আঙ্কেল একটু দেখেন কষ্ট করে, ববিনটা আঙ্কেল কি কষ্ট করতেছে, একদম সমস্যা নেই। এই যে আমি যখন এই ববিনে ভরবো, তখন এখানে এইভাবে আমি দিয়ে দিলাম, আমি এই যে সুতোরে ভরতেছি, এই ববিনে ভরতেছে। হ্যাঁ, সুতোটা ববিনে ভরতেছে। এই যে সুতোকে ভরতেছে, এই যে ভরতেছে। হ্যাঁ, না, আঙ্কেলের থেকে শিখতেছি, কালকে পরীক্ষা আছে না। হ্যাঁ, এই যে ববিনের উপর সুতা জড়তেছে, দেখছে ববিনটা ঘুরতেছে, আর সুতাটা কিন্তু ববিনে জড়তেছে আর কি। হ্যাঁ, আর এখানে টেনশনটা আমি যত টাইট দেব, সুতাটা টেনশনে আছে। হ্যাঁ, যত টাইট দেব তত এখানে ভালো বেশি গোছানো হবে। যদি টেনশনে না থাকতো সুতা কিন্তু এর উপর পড়ে যেত। হ্যাঁ, আর এটা তার সুতা আমি ভরতেছি। হ্যাঁ, দেখো অনেক জোরে স্পিডে। হ্যাঁ, সুতা ববিন ঘুরতেছে, সুতাও এর উপর লাগছে, ববিনের উপর সুতা। হ্যাঁ, দেখো এটা ঘুরতেছে, মানে ভিডিওতে দেখান যাবে না, কিন্তু ঘুরতেছে স্পিড অনেক। এই দেখো, এই যে ববিনটা ঘুরতেছে। হ্যাঁ, এটা হলো উইন্ডার। এটা হলো আমার উইন্ডার মানে কি, সুতা উইন করে, মানে উইন মানে কি জড়ানো। এই যে ববিনের উপরে আমার সুতাটা জড়াচ্ছি আর কি, সুতাটা জড়াচ্ছি। হ্যাঁ, এই এলো ভরাটা, এই দেখো। হ্যাঁ, এই দেখো, এটা হলো আসে না কেন, এটা হলো ববিন, এটা কিন্তু ফাঁকা ববিন। হ্যাঁ, কিছু নাই। হ্যাঁ, আর এই যে আঙ্কেল হলো এটা ভরছে আর কি, এই যে ইটা জড়াইছে। এখন কথা হলো, আঙ্কেল তো আমাদের ওখানে চাকরি করছে। হ্যাঁ, আমাদের উইন্ডারটা এখানে আছে, মানে খেয়াল করো, উইন্ডারটা আছে এখানে, কিন্তু আমাদের ল্যাবের বাম সাইডে দেখবা, আমাদের এই উইন্ডার সিস্টেমটা কিন্তু বাম সাইডে আছে। আমি কালকে দেখাবো। হ্যাঁ, কারণ এটা তো এই দেখো। হ্যাঁ, এই যে এটা দিয়ে কিন্তু আমার এই যে নিডেল
এই প্রেসার ফুডকে নিচে নামানো যায়। এই যে এখন উপরে আছে, এটা দিলে এই যে প্রেসার ফুডটা নিচে নামলো, আবার নামলাম, প্রেসার ফুডকে উপরে তুললাম, প্রেসার ফুডকে নিচে নামালাম। এটা হাত দিয়ে এবারে ঘুরে আসেন, আর এইবার এই যে এই কাজটা মানে এই যে আমার প্লেট প্রেসার ফুড আছে না, এই প্রেসার ফুড হাতেও করা যায়, প্রেসার ফুডকে উপরে নিচে নামানো হাত দিয়ে করা যায়, এই যে এটা দিয়ে কিন্তু করা যায়। এই যে হ্যাঁ, এই যে আঙ্কেল দেখেন হাঁটু দেয়া করতেছে, এই যে এটা করলে এই যে খেয়াল করো, এই যে চাপ দিছে উঠে গেছে, এই যে দেখো উঠে গেছে। হ্যাঁ, তার মানে এটাকে আমরা হাত এবং পা দুইটা দ্বারাই করতে দুটো পারি। দ্বারা করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখো এটা দেখতেছ না, এর নাম আমি লিখে দিবনি, এটা দ্বারা প্যাডেল, হ্যাঁ কন্ট্রোল ফ্যাট বলা যায়। এটা হলো প্যাডেল। এই প্যাডেল চাপ দিলে এর চাপ দিয়ে গতি কম বেশি করা যায়, নিডেলের গতি কম বেশি করা যায়। হ্যাঁ, তুমি যত চাপ দিবা নিডেল তত জোরে জোরে এরকম আপ ডাউন করবে, মানে নিডেলের গতি এটা দ্বারা আমরা কমাতে পারি। সরি, এই যে এটা দ্বারা এই যে দেখো, এই যে এটা, হ্যাঁ, এই যে আঙ্কেল পা দিয়ে আছে না, এটা দ্বারা আমরা নিডেলের গতি কমাতে বা বাড়াতে পারি। যত চাপ দিব নিডেলের গতি তত বাড়বে, তত দ্রুত আর কি তোমার স্টিচিং হবে, তত সেলাই হবে আর কি। হ্যাঁ, এটা হলো তোমার ববিন কেস। এই ববিন লাগালাম, আবার খুলে ফেললাম। এই ববিনটা একটু দেখান সবাই। এই হলো ববিন কেস আমাদের। এই যে এর ভিতরে ববিন থেকে সুতোর ববিন, এটা হলো কেস। এটা হলো কেস, এটা হলো ববিন কেস, এটা হলো ববিন কেস, এর ভিতরে ববিন থাকে। এটা হলো ববিন কেস থাকে। এই ববিন কেসটা আমরা এইভাবে ঢুকাবো, ঢুকায়ে ববিন কেসের ভিতরে ববিনটা আঙ্কেল ঢুকালো আর কি। হ্যাঁ, দিয়ে এটা এইভাবে দিয়ে, আঙ্কেল এটার নাম কি? এটা হলো আপনার লুবার। লুবার। হ্যাঁ, দেখি দেখো। হ্যাঁ, এই জিনিসটা যেটা বলে উনি আস্তে আস্তে ঘুরান, ওখানে এরম ধরেন। হ্যাঁ, এইটাই বলে লোবার। এখানে 3টে লোবার আছে। এই যে এখানে এই একটা লোবার, আর এখানে এই আর একটা লোবার। এখানে মোট 3টে লোবার সমন্বয়ে এই জিনিসটা সেলাই হয়। দেখো কেমন দেখা যায়, দেখো। এই যে এখানে এই লোবারটা, এই যে হ্যাঁ, এখানে 3টে লোবার সমন্বয়ে এই সেলাইটা হয়। এই ববিন কেসের যেটাকে চারিদিকে আবরণ দিয়ে ধরে রাখে, এই লোবার, এই 3টে লোবারই মেন। আচ্ছা, আর এটা হলো তো অয়েল সিস্টেম। এটা হলো অয়েল সিস্টেম, হলো পাওয়ার। হ্যাঁ, পাম্প অয়েল অয়েল সিস্টেম আর কি। এখানে পাম্প হয়, পাম্প এখান থেকে ফিল্টার করে, এখানে পাম্প ফিল্টার করে এখান থেকে ভিতরে নিয়ে যায়। আচ্ছা, যাই হোক, আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ, আঙ্কেল ছিল দেখেই হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আবার আসবেন আপনারা সবাই। ঠিক আছে।